দেখুন, কোরবানির এই পরিস্থিতিটা যতটা জটিল না, আমরা তার চেয়ে বেশি জটিল করে ফেলছি। এই অর্থে যে গোটা রাজ্য জুড়ে মুসলিমরা কোরবানি নিয়ে এখন সাংঘাতিকভাবে আতঙ্কিত। নামাজ নিয়ে আতঙ্কিত না, রোজা নিয়ে আতঙ্কিত না, এই সমাজে এখন এই পরিস্থিতিতে আমরা গরু কোরবানি নিয়ে খুব আতঙ্কে আছি। অমুসলিম সমাজে একটা ধারণা তৈরি হয়েছে দীর্ঘদিনের কারণে যে গরু ছাড়া ইসলাম ধর্ম বোধহয় পরিপূর্ণ না। কোরআন শরীফে গরু সম্পর্কে বর্ণনা আছে, তবে গরুর গোশত খেতেই হবে এমন কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আসেনি। গরু আল্লাহর সৃষ্টি করা একটা প্রাণী, সেটা আমরা পুষি, যত্ন করি, আদর করি। মানুষ যেমন আমাদের কাছে সেবা পাবে, গরুও তেমন সেবা পাবে, আরও যত প্রাণী আছে তারাও আমাদের কাছে সেবা পাবে। কিন্তু কোরবানির সাথে গরুর যে অবিচ্ছেদ্য সম্পর্ক মনে করা হয়, এই ধরনের কোনো সম্পর্ক ইসলামের নেই। ইসলামে তো অপশান আছে, আপনি গরু কোরবানি করতে পারেন, মহিষ কোরবানি করতে পারেন, ছাগল, দুম্বা, ভেড়া কোরবানি করতে পারেন। তো অপশনাল যখন অন্যটা আছে, যে কোনো একটা কোরবানি করে তো আমরা ওয়াজিব আদায় করতে পারি। আমাদের কলকাতা হাইকোর্টে যে রায়টা ছিল, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গতকালও একটা মামলা হয়েছে। সেখানে বিবেচনা করার জন্যে হাইকোর্টের জাজ তিনি অনুরোধ করেছেন রাজ্য সরকারকে বিবেচনা করার জন্য। আমি এইটা আবারও বলছি, এই গরু নিয়ে আর মুসলমানদের বাড়াবাড়ি করা উচিত না। কোনো মৌলানা বলছেন না চুপি ছাড়াই করতে হবে, কেউ বলছেন না আমরা গরু কোরবানি করব, যা হওয়ার তা হবে, কেউ বলছেন না আমরা এবছর গরু কোরবানি করব না। খুব ভালো হতো যদি পশ্চিমবঙ্গের ওলামা সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে একটা কথা বলতো, সেটা ভালো হতো। তবে যিনি যেমন বলেছেন, আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি, প্রত্যেকের কথার ভিতরে কিছু না কিছু যুক্তি আছে। আমি এই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলতে চাইছি যে মুসলিমদের ভিতরে আমাদের প্রতিবেশী যে ধারণা তৈরি হয়েছে, তারা মনে করেন গরু আমাদের মা। যদি তাদের ধর্মে কী আছে আমি সবটা তো জানি না। যদি এটা সত্যি তাই হয়ে থাকে, তারা আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ অন্য জায়গায় আছে। যদি তারা হিংসাত্মকভাবে মনে করেন যে আমাদের মাটা না, আমরা এমনি গরু জবাই করতে দেবো না, সেটাও যদি হয়ে থাকে, সেটাও তাদের নিজস্ব ব্যাপার। আমি ছেড়ে দিয়ে বলছি যে গরুর সঙ্গে ইসলামিক পর্ব দিবস ঈদ উল আযহা বা বকরা ঈদ যেটা আমরা বলি, এর সাথে গরুর সঙ্গে কোনো অবিচ্ছেদ্য সম্পর্ক নেই। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের যে পুরনো রায়টা রয়েছে, সেই রায়ের ভিত্তিতে গোটা রাজ্য জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, হিন্দু সমাজের একটা বিশাল মানুষ, বিশাল সম্প্রদায়, তারাও গরু পোষেন, তারা পথে নামছেন, হাউতাস করছেন, কি উপায় হবে। আমি তাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলছি যে আপনারা গরু বিক্রি করে আমাদেরকে বিপদে ফেলে দেবেন না প্লিজ। আপনারা তো টাকার লস হবে, আর সেই গরু জবাই করতে যেয়ে কেউ যদি একটা কেস মামলা খেয়ে যায়, তার পরিবারটা স্থায়ীভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হবে। আপনি 40,000 টাকার জন্য ভাবছেন, মুভমেন্ট করছেন, আন্দোলন করছেন যে এবারের মতো অন্তত আমাদের গরুটা কেনা হোক। ঠিক আছে, বিক্রি হয়ে গেলে আপনি উদ্ধার হয়ে গেলেন, এবার আপনার গরুটা জবাই করে যারা খাবেন, কেসটা যদি তারা খেয়ে যায়, আপনি কি উদ্ধার করতে যাবেন? আমি অনুরোধ করছি, লড়াইটা টাকা কেন্দ্রিক আর গরু কেন্দ্রিক না হোক। লড়াইটা রাজ্যের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, প্রেম, ভালোবাসার নিরিখে লড়াইটা হোক। আজকে শুধু গরুতে নাই হলো, হকারদের ব্যাপারে কি বলবেন? যে অন্তত আজকের দিনটা দিন, কালকে যে অন্য ভাবনা ভাববেন। কি হবে, বুলডোজার দিয়ে এগুলো ভাঙাচোরা হচ্ছে, আপনি কি বলবেন যে আজকের দিনটা ভাঙতে পারেন, কোন কালকের থেকে ভাঙবেন? তো এই জনগণের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাহলে আপনি কি বলবেন ঠিক আছে আজকে একটু কথা বলতে দিন, কালকে নাই কেড়ে নেবেন? তো কোনো ক্ষেত্রে আজ আর কালের প্রশ্ন আসছে না, গরুর ক্ষেত্রে এই প্রশ্নটা আসছে যে এবারের মতো অন্তত ছেড়ে দেওয়া হোক। আমি সেই সমস্ত ভাইদেরকে বলছি, আপনি গরুটা পুষে রাখুন, পরিস্থিতি কোন দিকে যায় দেখুন। গরু শুধু তো বকরা ঈদ কেন্দ্রিক নয়, সারা বছর তো বিক্রি হতে পারে। এবং যদি মুসলমানরা গরু না খায়, আপনার জন্য তো রাস্তা খোলা আছে। আমাদের দেশে অনেক বড় বড় নামি দামি কোম্পানি আছে যারা গরুকে মা বলেন, আবার গরুর গোশত বিদেশে এক্সপোর্ট করে। হয়তো মা বলি দেশে রাখলে মায়ের বেউজ্জতি হবে বলে তারা প্যাকেট করে বিদেশে পাঠায়। আপনার গরু তো বিক্রি করার প্রচুর জায়গা আছে, সেই সমস্ত জায়গায় বিক্রি করে দেবেন। এই গরুর সাথে দয়া করে, মেহেরবানি করে আর ইসলামের অবিচ্ছেদ্য সম্পর্কটা আপনারা জড়াবেন না দয়া করে। আর এবারের এই জায়গায় আমার কাছে অনেকে বলেছেন, আমি কোট আনকোট বলতে পারি যে না অমুক আধিকারিক বলেছেন, অমুক দলের নেতা বলেছেন যে ও চুপিসাড় আপনারা করুন, পুলিশ যাবে না, আর পুলিশ অত ঝঞ্ঝাট নেই, আপনারা চুরিচামারি করে করুন, আড়ালে যেন রাস্তা থেকে দেখা না যায়, চুরি না একটু গোপনে করুন যেন দেখা না যায়। এই রকমভাবে অনেক মুসলমানদেরকে গরু কোরবানি করতে বিভিন্নভাবে আমার কাছে খবর আছে
আধিকারিক বলি বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বলি, তাদের কথায় কিছু মুসলমান উৎসাহিত হচ্ছে। আমি সেই সমস্ত মুসলমানদের কাছে একেবারেই করজোরে নিবেদন করে বলছি, দয়া করে এই চক্রে আপনি ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কোনো রকম এই চক্রান্তে পা দেবেন না। আজকে যে রাজনৈতিক দলের লোক বলছেন যে আপনারা চুপিসাড়ে করে করুন, যে আধিকারিক যদি বলে থাকে, আমার তো শোনা কথা, যেইভাবে আপনারা গোপনে করুন, আমরা যেন দেখতে না পাই। আপনি যদি কোরবানি করেন, সেদিন যে আপনার বাড়িতে পুলিশ যাবে না, তার কি কোনো অ্যারেস্ট, তার কি কোনো অথেন্টিক ডকুমেন্টস আপনার হাতে আছে? কোরবানি যদি করতে হয় সেই দিন করব, যেদিন আবার কোর্টের রায় হবে, বীরের মতো করে করব। একটা কোরবানি আদায় করব, চুরি চামারি করে করব কেন? প্রকাশ্যভাবেই করব, আনন্দ করেই করব। হ্যাঁ, কারোর ব্যক্তিগত ভাবাবেগে, ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগুক, এটা আমাদের চরিত্র নয়, এটা আমাদের স্বভাব নয়। সে ব্যাপারে নিশ্চয়ই আমরা যত্নবান থাকব। কিন্তু যতক্ষণ কোর্টের রায় না হবে, তো যাদের বাড়িতে গরু আছে, বিক্রি করার লোক পাচ্ছেন না, তাদের লড়াইটা গরু কোরবানির, গরুটা বিক্রি করার জন্যই লড়াইটা না হোক, তারা লড়াইটা করুক কোর্টের এই রায়ের পাল্টা নূতন রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রায় আনার জন্য লড়াইটা হোক। তাহলে বলবো লড়াইটা সবার জন্য লড়াই। আর যদি শুধু গরু বিক্রির জন্য লড়াইটা করেন, তাহলে বলবো এটা আপনি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য লড়াইটা করছেন। দয়া করে আমি মুসলমানদের কাছে এই বার্তাটাই দেব। বহু মানুষ তো গরু খায় না, তারই কি মুসলমান নয়? অনেক দেশে তো গরু চাষ হয় না। রসুলুল্লাহ জীবনে গরু খেয়েছেন কতবার আমার জানা নেই, বা আমি কোথাও পড়িও নি। যদি কারো জানা থাকে বলবেন যে রসুলুল্লাহ জীবনে কতবার গরু খেয়েছেন। আর সে দেশে তো গরু তো চাষই হয় না। সেই জন্য গরুর সঙ্গে ইসলাম ধর্ম মেনে চলার অবিচ্ছেদ্য কোনো সম্পর্ক নেই। আমার প্রতিবেশী ইসলাম ধর্ম অবলম্বী ছাড়া অন্যান্য ধর্ম অবলম্বী ভাই বন্ধু, মা বোন যারা আছেন, তাদেরকে করজোরে এই সঠিক সত্যটা আমি বুঝতে অনুরোধ করছি। আর কখনো ইসলামের এই পর্বের সঙ্গে গরুকে জড়াবেন না। গরু ছাড়াও ইসলাম স্বনির্ভর, ছাগল ইত্যাদি ইত্যাদি পশু আছে, সেগুলো করা যাবে। সুতরাং এবারের মতো মুসলমানদের কাছে আমার অনুরোধ, আলেম ওলামাদের কাছে, মসজিদের ইমামের কাছে আমার অনুরোধ, কারোর কথায় বিশ্বাস করে, কারোর কথায় আশ্বস্ত হয়ে আপনি গোপন জায়গায় কোরবানি করতে যাবেন, আমার সম্ভাবনা রয়েছে তারা আপনাকে আরেকবার ফাঁসিয়ে দেয় কিনা। তাদের এই চক্রান্তে কোনো মুসলমান যাতে না পড়ে, কোনো কোরবানি যাতে না পড়ে, তার জন্য এবছর আমি কোরবানি থেকে বিরত থাকার জন্যে অনুরোধ করছি। যারা কোরবানি করার পক্ষে কেউ কেউ কথা বলেছেন, কেউ কেউ লড়াই করছেন, আমি জানি না সেই লড়াই কতটা সার্থক, তাদের বলার পিছনে কতটা যৌক্তিকতা আছে। যদি থেকে থাকে আমি সম্মান জানাই। তবে আমি যতটুকু আমার উপলব্ধি হয়েছে সবার বক্তব্য শুনে, এই জটিল ও কঠিন পরিস্থিতির হাত থেকে গোটা রাজ্য এখন একটা উত্তাল পরিস্থিতি। জনগণের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হলো, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, চিকিৎসকদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তারপরে একটার পর একটা হকার উচ্ছেদ হচ্ছে, বাড়ি ভাঙচুর হচ্ছে, বুলডোজারের রাজত্ব চলছে, তার উপরে আবার গরু নিয়ে উন্মাদনা চলছে। এই কঠিন পরিস্থিতিতে অন্তত গরুটাকে বাদ দিয়ে বাকি আন্দোলন হোক, আর গরুটা এখন কোর্টের এজলাসে দিয়ে দেওয়া হোক। কোর্ট যে অর্ডার করবেন, ওই এবারের মতো, একবারের মতো, দুবারের মতো এই রকম নয়। যদি বৈধ হয় স্থায়ীভাবে হয়ে যাক, যদি না হয় স্থায়ীভাবে বাদই চলে যাক। এ ব্যাপারে ইসলামের কোনো ক্ষতি হবে না, মুসলমানদের কোনো অসুবিধা হওয়ার নয়। এই ফিতনা থেকে সবাইকে বাঁচার জন্য অনুরোধ করে, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্যের বার্তার মধ্য দিয়ে আমি দেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদুল আজহার পবিত্র মোবারকবাদ জানিয়ে আমি ফিতনা থেকে বাঁচার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।